ব্যাগ ব্যাগে বাসেন গো আর শীতের সবজি পায় কি সময় নেই ভাজা পোড়া খাওয়া শুরু করছেন। খাইতেছেন খান, শীতকালে সবজি দিয়ে আলা ভাজা পোড়া খাইবেন। এই ফুলকপির এই আপনারা কি জানি কন, যাই হোক এটা হলো ফুলকপির ফ্রাইড, যাই হোক ফ্রাইড কন পকোড়া কন যাই কন খাইবেন খান, সমস্যা নাই। শখ করে এক আধ দিন খাইলেন, এক আধ সন্ধ্যায় খাইলেন, অতিথি আপ্যায়ন করলেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম একখানে, জাগরে মুখ ভর্তি যে এই যে পিম্পল মানে এই ব্রণ, তারা যে আমাকে যে এরকম করে ফোন দেওয়া জ্বালান, এটা কি উচিত কনসিন? এত ভাজা পোড়া খালি এই ব্রণ মরণ তো কমবো না। আর আজকে আমি যদিও অত ভাজা পোড়া খাই না, বাইরে তো খাই না, বাইর বানা খাই। আমার যে হাজব্যান্ড আছে মানে আমার যে প্রাণের স্বামী, সেই স্বামী তো বাইরের তা খাইবই না, বাড়ির তা পছন্দ করে ভাজাভুজি, তার নিগা বানাই। আজকে যে রয়েছে, আজকে আমার একখান মাত্রই বন্ধু আছে, আইসে বাসায় আর আড্ডা মারতেছে। এখন বাজে রাত তিনটের সময় আমাকে দেহে তুলছে আমার বন্ধু, কাকে ওট ওট করলাম কী হয়েছে, কাকে আমাকে পকেরা বানিয়ে দেয়। আমার তো পকেরা বানা দিই, তুই কি কষ্টের না একটু কথা কলি তুই আমাক, কাকে যে আমি তোর একমাত্র বন্ধু, তুই আমাকে পকোড়া বানা দিবি, তোর কিসের মন খারাপ না শুনবো না বানাতে। আবার বানানোর পরে কয় কি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলি আর বেসন দিলি বলে বেশি স্বাদ লাগলো। কইলাম হারে মহাশেপ হয়ে গেছে, আমি কোনকার কী হয়ে গেছি। এই না কয়েকলাম দূর, আমি তো দুধ চাই হয়ে গেছি। তারপরে এর মধ্যে এলাকা এইসব ময় মশলা দিতেছি। সেটা কথা না, আপনারা যা দিয়ে খান খেয়ে পারেন। তবে আমি যতদূর জানি, মাঝে মাঝে দেখছি আমার মায়ের বানাইছে বাগেরা। আমি কিন্তু আগে কোনো সময় কোনো কাম কাজ করি না, মায়েরটা দিয়ে শিখছি। আর এমনিকা ফুলকপি হলো আমি আমার ছোটো গুদাগিদি খাই তো সবসময়। আর আমি হলো ফুলকপি গাজর মটরশুঁটি এগুলা শীতের সিজনে যে সবজিগুলো আছে এগুলোকে আমি হলেও কী করবো, ওই যে ফ্রিজিং করে থুয়ে দিব, বুঝছেন, জানি গরমের দিন আসলে বেলা বেলা মাঝে মধ্যে বের করে খাওয়া যায়। এই যে নিয়ে এসে সুন্দর করে কুইটা বাইসা ফাইন করে আদা সেদ্ধ কইরা বক্স কইরা এগুলা জি ব্লক ব্যাগ করে ফাইন করে ডিপ ফ্রিজে থুয়ে দিব। ব্যাটারে গুলা নিলাম আমি, আবার আল্লাহানি অরিগানো দিই, দিলে পরে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর সাধারণ যা মশলা সেগুলো দিলাম, নুন হলুদ মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এগুলা একটা ম্যাগি মশলা এনে দিলাম। আর এমন হলো ফ্রিজ থেকে বের করে এই যে ফুলকপি দিয়ে ফ্রস্টিং হয়ে আসলে এগুলো আনফ্রস্টিং করে আবার আদা সেদ্ধ ছিল আর একটু ভালো করে সেদ্ধ করে নিতেছি, কারণ সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না, ভিতরে কাঁচা কাঁচা থাকবে না। যাই হোক শোনেন কথা আমার, যেটু আমগুলো যে অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে এগুলা দিয়া সারা সিরাজগঞ্জের বহু ছোট বড় বহুত মানুষের মুখের ব্রণ মেস্তা চলে গেছে। মেলা মানুষ মেলা রিভিউ করছে, মেলা মানুষ হয়তো করে রিভিউ করে না, কবার চায় না, আমিও তো পারাপারিও করি না। শোনা আমার কথা, আমি আলাল পথে খামো, সোজা পদ্মাইটা যাবো। আমার কাছ থেকে আপনি জিনিসপাতি নেবেন, উপকার পাবেন, ওয়াই যাবো। আপনি কোনে দেশ বিদেশে 50 টাকায় কোটি টাকা খরচ করছেন, এসব পেশাল শোনেন, আমার কোনো দরকার নেই। আমার কাছ থেকে জিনিস নিয়েছেন, জিনিস নিয়ে আপনার কাজ হয়েছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। আমার কাছে স্কিন টেস্টের মেশিন থেকে শুরু করে অ্যানালাইজার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আসছিল। এখন না থাকলে পরে আমি তো মরিনি, আমার চোখ 2 হ্যান আছে। তা আপনি করে নিয়ে তো আমার হোয়াটসঅ্যাপ খোলাই আছে, হোয়াটসঅ্যাপে যাবেন। আর জাগরের মুখে একনি আছে, তারা যদি বসে সম্মানে আল্লাহ 30 দিন ভাজা পোড়া খান, তাহলে কিন্তু কোনোভাবে আপনার মুখের এই ব্রণ মেস্তা কমবে না। বেশি করে পানি খায়েন, একটু সবুজ শাকসবজি খায়েন। আর প্রচুর টিপস আছে যেগুলো আপনাদের কাছে টাকা পয়সা নাই, শর্টকাটে আপনারা কিছু চান যে না আপু শর্টকাটে কী করা যায়, সেগুলো টিপসও কিন্তু দিয়ে দিই। কিন্তু সেজন্য কী করা লাগবো, আপনার ত্বকের ধরন, বয়স, নাম, ফোন নাম্বার সব কিছু দিয়ে একটু সুন্দর মতো আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবেন। আমি আপনাকে একটা সময় দিব, সেই সময় মতো আপনাকে একটা কল দিবেন। অহেতুক বিরক্ত করবেন না, পুরো দয়া করে প্লিজ রিকোয়েস্ট হইল, কারণ আপনার মতো আরও বহুত ক্লায়েন্ট আছে। এখনও আমাদের প্রোডাক্ট বানানো হইতেছে, আমাদের প্রোডাক্ট 100% অরিজিনাল অথেন্টিক এবং অর্গ্যানিক প্রোডাক্ট, যেটা শতভাগ কার্যকারী, যার নিশ্চয়তা আমি দিতে পারবো। কার কাছ থেকে কিনেছিলেন না আমার শোনার কোনো প্রয়োজন নেই। আর সোজা কথা, ভাজা পোড়া খাবেন না, বেশি করে পানি খাবেন। এর থেকে বেশি কোনো টিপস আপাতত দেওয়া পারবো না। আর যার যত টিপস দরকার, ওই যে করলাম তো, আগে সমস্ত ডিটেলস দিবেন, তারপরে আমি সময় দিব, আমার সময় মতো আপনি কল দিবেন, যখন তখন কল দিতে পারবেন না। যাই হোক পকোড়া ভাজা শেষ, পকোড়া মকোড়া খাইয়েন, শীতের সবজি মবজি খাইয়েন, পোলা পানি খিলায়েন, অতিথি আপ্যায়ন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বড়নালারা বুঝা খাইয়েন, আমাকে তো জ্বালায়েন না, ভালো থাকে না, বুঝছেন? ভালো থাকেন সবাই, চলে গেলাম।